এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, এই জিনিসগুলো অনেক এনজয় করবেন করতে। এটা হলো কি আপনার ইভেন্টস, ঠিক আছে, ইভেন্টস, সিএসএস ম্যানিপুলেশনস, ঠিক আছে, গেট এলিমেন্ট মেথডস, এগুলো অলরেডি আপনারা জানেন, ঠিক আছে, ফর অ্যান্ড ফর ইচ লুপ, ঠিক আছে, ফরিন লুপস, এটার ভিতরে আরো লুপস আছে, এখানে শুধু ফর লুপ নাই। যদি যাই এখানে ফরিন লুপের পরে এখানে লুপস অ্যান্ড গেট এলিমেন্ট মেথডস, এই জিনিসগুলো দেখেন। এই যে মাস্টারিং ES6 প্লাস এর মেথডস, এখানে ES6 এর কিছু মেথড আছে, ফর ইচ লুপ, ম্যাপ, ফিল্টার, ঠিক আছে। এই জিনিসগুলো আপনার ডকুমেন্টেশন দেখে বুঝে আসবেন, মানে এই এই যে বন্ধ পাচ্ছেন, এই বন্ধের ভিতরে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে। সো ফাইন এভরি সাম, এই দুটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট বাকিগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফাইন্ড অনেক ইম্পর্টেন্ট, ফাইন্ড ইন্ডেক্স, ইনক্লুডস, এই জিনিসগুলো তেমন অনেক ইম্পর্টেন্ট। ফ্ল্যাট ম্যাপ, এই জিনিসগুলো দরকার নাই, খুব একটা প্রয়োজন পড়ে না, বাট এই আপনার ইনক্লুডস, ফাইন্ড, তারপরে রিডিউস, ফিল্টার, ম্যাপ, ফর ইচ, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা অনেক ইউজ করবেন এই জিনিসগুলোকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো দেখে ফেলবেন। যেটা দেখাচ্ছিলাম যে এই জিনিসগুলো দেখে ফেলেন। ইভেন্টসটাকে একটু দেখাই দিয়ে দেখেন কি দিতেছে, অন ক্লিক, অন চেঞ্জ, অন মাউস ওভার, অন মাউস আউট, অন মাউস কি ডাউন, অন কি ডাউন, ঠিক আছে। এই জিনিসগুলো এক্সাম্পল সহ সহ দেওয়া আছে, এগুলোকে জাস্ট ডকুমেন্টেশন পড়ে পড়ে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, ইজি জিনিস। সো ঈদের মধ্যে আপনারা এই জিনিসগুলোকে যদি কভার করে ফেলেন, তাহলে আমি ঈদের পরে আর 1-2টা ক্লাস নিয়ে আমি চলে যাব রিঅ্যাক্টে, ঠিক আছে। ওকে, সো আমরা এই যে কোয়েরি দেখবো না, যে কোয়েরির কোনো কাজ নাই, জাস্ট এগুলো দেওয়া আছে, যদি আপনারা চান এক্সপ্লোর করতে পারেন, ইন ফিউচার যদি আপনার কখনো লাগে এই জিনিসগুলো দেখে ডকুমেন্টেশন দেখে থেকে শিখে ফেলতে পারবেন, ঠিক আছে, ফর বোনাস। ওকে, ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আজকে তাহলে ইভেন্টসটাকে একটু দেখি, ইভেন্টসটা কিভাবে কাজ করে দেখেন। বেসিক্যালি এখন আমাদের বেশিরভাগই গেট এলিমেন্টস বাই আইডি যে জিনিসটা, সেটা দিয়ে কাজ করতে হবে। সো এখানে বলতেছে কি, ক্লিক করলে এখানে বলতেছে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আইডি ক্লিক মি, এই যে আইডি দেওয়া আছে ক্লিক মি, ঠিক আছে। সো ক্লিক হেয়ার বাটন দেওয়া আছে এখানে একটা, এই যে ক্লিক হেয়ার বাটন, এই বাটনে একটা আইডি দেওয়া আছে দেখেন। এখানে যা HTML এর যে স্ট্রাকচারটা সেটা দেখাইতেছে আপনাকে যে এর ভিতরে কি আছে HTML-টা, দেখেন। যদি যাই এটাকে সিলেক্ট করে এখানে এটাকে ক্লিক করি, এখানে এই যে এখানে ক্লিক মি নামে একটা আইডি দেওয়া আছে, আবার একটা শো অ্যালার্ট নামে একটা ফাংশনও দেওয়া আছে, ঠিক আছে, অন ক্লিক ফাংশন। সো আমরা ক্লিক মি আইডিটাকে ধরবো, দুইটা জিনিসই করা যায়। এখানে দেখেন ডকুমেন্ট ডট গেট 11 বাই আইডি ক্লিক মি, ঠিক আছে, দেন অন ক্লিক ফাংশন, এই ক্লিক মি আইডিটাকে ধরে অন ক্লিক একটা ফাংশন দিছে, এটা লিখে জাভাস্ক্রিপ্টের এই অবজেক্টের গেট এলিমেন্ট বাই আইডি এর অবজেক্টের একটা মেথড, তাই না। এই মেথডের ভিতরে এটা একটা ফাংশন, সেহেতু এখানে ফাংশন কিওয়ার্ড দিয়ে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই জিনিসটাকে এক্সিকিউট করে দিছে। তার মানে এই বাটনে যেহেতু আইডিটা দেওয়া আছে, এই বাটনে ক্লিক করলে আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে, ঠিক আছে। সো এটাকে আপনারা প্র্যাকটিস করেন, ইজি জিনিস। দেন সেকেন্ডটা দেখেন কি ডাউন, কি ডাউন মানে কি, কি ডাউন একটা মেথড, তাই না, এই ডকুমেন্টের একটা মেথড হলো কি ভাইয়া ডাউন। সো এই ডকুমেন্ট ডট কি ডাউন দেওয়ার পরে এটা একটা যেহেতু মেথড, তো এটাকে, হ্যাঁ বলেন। আপনার লেখাগুলো অনেক ছোট ছোট দেখা যায় না। আচ্ছা আচ্ছা, ভিডিওতে দেখতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে, দেখা যাচ্ছে এখন। জি এখন ঠিক আছে। জি। আচ্ছা, সো এখানে বলতেছে কি ডকুমেন্ট ডট অন কি ডাউন, ঠিক আছে। অন কি ডাউন কি মানে একটা কিবোর্ডের যেখানে কি আছে, কিবোর্ডের কি গুলা, ওটাকে প্রেস করলে বলতেছে অন কি, যে কোনো একটা কি প্রেস করলে আপনার এই জিনিসটা কাজ করবে, ঠিক আছে। যে কোনো একটা কি প্রেস করলে কিবোর্ডের আপনার এই ফাংশনটা কাজ করবে, ঠিক আছে। এই একটা ফাংশন, এখানে বলতেছে ডকুমেন্ট ডট অন অন কি ফাংশন ইভেন্ট, এখানে ইভেন্ট নিচে একটা ডিফল্ট একটা প্যারামিটার ইভেন্ট, ঠিক আছে। অ্যালার্ট ইউ প্রেস দ্য ফলোইং কি ইভেন্ট ডট কি কোড, দেখেন ইভেন্ট ইটসেলফ একটা অবজেক্ট, এই অবজেক্টের একটা মেথড আছে, সেটা হলো কি কোড, ঠিক আছে। সো প্যারামিটার এটা হলো ডিফল্ট প্যারামিটার, ঠিক আছে। আপনি এই ব্র্যাকেটের ভিতরে আপনি ইভেন্ট নেন বা যে কোনো কিছু নেন, এটা ডিফল্ট ভ্যালু, আপনি ডিফল্ট একটা অবজেক্ট এর ভিতরে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটার ভিতরে আপনি ইভেন্ট নিলে অথবা নিলে এর ভিতরে আপনি এই কিওয়ার্ড কি কোড যে অবজেক্টটা আছে, মেথডটা আছে, এটা আপনি পেয়ে যাবেন,
ঠিক আছে। সো এখানে আপনি দেখতে পাবেন যেই কিটা আপনি প্রেস করবেন সেই কিটাই আপনার এখানে দেখাবে অ্যালার্টে। ওকে, দেন এখানে আপনার কি ডাউন দেখেন, আমরা এই কিটার উপরে ডিপেন্ড করে বা এই কিটার উপরে কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কিছু একটা জিনিস করতে পারি। যদি কিটা হয় 65 হয় তো এন্টার কি অথবা আচ্ছা এ কি এর কোড হলো 65। আপনি যদি এখানে জাস্ট সার্চ দেন কি কোড অফ এভরি কি কিবোর্ড কি এভরি কি অফ কিবোর্ড দিতে পারি, এভরি কি অফ কিবোর্ড। ঠিক আছে, দিলে আপনি দেখেন এই যে এটা কি আসছে ব্যাক স্পেসের কি কোড হলো 8, ট্যাবের কি কোড হলো 9, ক্লিয়ারের কি কোড হলো 12। আচ্ছা এখানে আরো আছে, আচ্ছা এখানে দিতে পারি ল্যাপটপ কিবোর্ড। ঠিক আছে, এই যে এখানে কি কোড টেবিল, সো এই যে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কি কোড লিস্ট এন্ড টেবিল, এই যে এন্টার হলো 13, ঠিক আছে, শিফটের 16। সো যেই কিটাকে আপনি চান সেটাকে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করে আপনি কিছু একটা দেখাতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকটা কি এখানে আছে দেখেন, এই যে 0 1 দেন এ বি সি ডি। ওকে, সো এই কি গুলোকে আমরা ধরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কোনো কিছু এক্সিকিউট করতে পারি এখানে। ঠিক আছে, ওকে, এখন ওই যে আমরা একটা কি দেখলাম, ওই যে শো অ্যালার্ট নামে একটা যে ফাংশন দেওয়া ছিল ফার্স্ট বাটনে, আমরা কিন্তু চাইলে আইডি ধরেও করতে পারি, আমরা চাইলে ডাইরেক্ট ওই যে ফাংশন অন ক্লিকে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটাকে ডাইরেক্ট আমরা এখানে দেখেন বাটনের ভিতরে অন ক্লিক দিয়ে ডাইরেক্ট ফাংশনটাকে কল করে দিছে। কিসের ভিতরে, এই যে ডাবল কোটেশনের ভিতরে ফাংশনটাকে এখানে কল করে দিছে এবং এইখানে ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিছে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ফাইলে। তার মানে এটাতে ক্লিক করলেই এই ফাংশনটা কল হয়ে যাবে এবং এটা এক্সিকিউট হয়ে যাবে। আমার কিন্তু এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমার ধরা লাগতেছে না তখন, কারণ আমি এখানে ডাইরেক্ট ফাংশন দিয়ে দিছি। ঠিক আছে, এবং যে ফাংশনটা আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে ডিক্লেয়ার করা আছে। ওকে, এটাও করতে পারেন। ঠিক আছে, সো এই ডকুমেন্টসটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করে ফেলেন জিনিসগুলোকে। আচ্ছা আমরা আরেকটু জিনিস দিয়ে থেকে দেখে দিই, এটা সিএসএস ম্যানিপুলেশন যেটা, এটাকে একটু দেখি। সো এখানে কি বলতেছে দেখেন, আমরা এই যে কোন একটা এলিমেন্ট, হ্যাঁ কোন একটা এলিমেন্টকে ধরে গেট এলিমেন্ট বাই আইডি ধরে কালার বাটন, এই এটার একটা বাটন আইডি দেওয়া আছে কালার বাটন, এই কালার বাটনকে ধরলাম অন ক্লিক, দেন ফাংশন অন ক্লিক করে একটা ফাংশন রান করলাম। সেই ফাংশনের ভিতরে আমরা বলে দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কালার বাটন, এই বাটনের আইডিটাকে ধরলাম, ধরে ডট স্টাইল একটা মেথড। ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির একটা মেথড হলো ডট স্টাইল দেওয়ার পরে এখানে আমরা এই যে কি ভ্যালু প্যারস হিসেবে আমরা এভাবে দিতে পারি, এভাবে আমরা কিটা লিখে দিতে পারি অথবা এভাবে আমরা কিটা লিখে দিতে পারি। ঠিক আছে, আমরা যদি লিখতাম স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, ডাইরেক্ট এখানে লিখতাম ব্যাকগ্রাউন্ড, দেন আমরা পার্পল লিখতাম, তাও কিন্তু কাজ হইতো। ঠিক আছে, সো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখছি, এখন এখানে একটা ড্যাশ আছে সেজন্য এটাকে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখছে, সাব ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে, লিখে দেন এটার ভ্যালুটা দিছে পার্পল। আবার এটার ক্ষেত্রে দেখেন স্টাইল ডট ট্রান্সফর্ম লিখে সে ট্রান্সলেট 100 পিক্সেল দিচ্ছে, দেওয়ার পরে এটা কিন্তু ক্লিক করলে এটা সরে যাবে, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে নাই। আমরা যদি এটাকে দেখি অ্যাপ্লাই করি, এখানে ধরেন আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটার আইডিটা কিন্তু ওখানে দেওয়া আছে HTML এ, যদি দেওয়া থাকে তাহলে এটা ক্লিক করলেই কাজ করার কথা। এই যে দেখছেন, ক্লিক করার পরে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে পার্পল এবং এটা ট্রান্সফর্ম হয়ে গেছে কি ট্রান্সলেট 100 পিক্সেল। ঠিক আছে, সো এই জিনিসটাকে আপনারা অ্যাপ্লাই করবেন। দেখেন এই যে ক্লিক করলে এটা সরে যাচ্ছে। সো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এই জিনিসটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, বাই ইউজিং কিওয়ার্ড দিস
উই ক্যান সিম্পলিফাই আওয়ার কোড। গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কালার বাটনটাকে ধরলো, ধরে অন ক্লিক ফাংশনের ভিতরে বলতেছে দিস ডট স্টাইল। আমরা এই যে যেহেতু কালার আইডিটা একই জিনিস, তাই না, যেহেতু আইডিটা একই এবং এই আইডিতে আমরা কালারটাকে দিব, তাই এই ফাংশনের ভিতরে এই জিনিসটাকে ধরার জন্য আমাকে আরেকবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কালার দেওয়া দরকার নাই, আমরা ডাইরেক্ট দিস ডট স্টাইল দিয়েই এই জিনিসটাকে ধরতে পারতেছি। ঠিক আছে, সো দিস ডট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার পার্পল, দিস ডট স্টাইল ট্রান্সফর্ম ট্রান্সলেট 100 পিক্সেল। এটাকে যদি কপি করে নিয়ে যাই, দেন এই জিনিসটাকে যদি আমি একটু রিপ্লেস করে দেই, দেখেন আমি কিন্তু এখন এটা লিখতেছি। লেখার পরে এখন আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন এটাকে ক্লিক করি, কাজ করতেছে। ঠিক আছে, তার মানে আমার এখন এই ফাংশনটা কাজ করতেছে। তো আমরা দুইভাবে এটাকে লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা আবার এভাবে দেখেন এখানে একটা ভেরিয়েবল বানায় নিছে, ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটা কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কালার বাটন। ঠিক আছে, এখন আমি যেহেতু ভেরিয়েবলের ভিতরে এই জিনিসটা দিয়ে দিছি, তাই ভেরিয়েবলটা ধরে বাটন ডট অন ক্লিক দিয়ে বা বাটন ডট স্টাইল দিয়ে কাজ করতে পারতেছি। ঠিক আছে, সো এই জিনিসগুলো খুবই ইজি, জাস্ট এই ডকুমেন্টেশনটা দেখলে আপনারা পারবেন, দেখে দেখে বুঝে বুঝে করেন। ইভেন্টস, সিএসএস ম্যানিপুলেশনস, মোড, গেট এলিমেন্ট মেথডস, এই জিনিসগুলোকে দেখবেন। মোড গেট এলিমেন্ট মেথডে কি দেওয়া আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এক্সাম্পল। ঠিক আছে, এক্সাম্পল হলো এই যে এটার, আচ্ছা এটা একটু স্পেলিং ভুল আছে। ঠিক আছে, স্পেলিং ভুল আছে, এক্সাম্পল হবে। ঠিক আছে, এই ও এর জায়গায় হবে কি এলি, একটু ঠিক করে ফেলতে পারি। এটা কোন ফাইলে আছে, মোর গেট এলিমেন্ট মেথডস এর ভিতরে আছে, মোর গেট এলিমেন্ট মেথডস এখানে, এই যে দেন এবার একটু সার্চ দেই। দেখেন কোন একটা জিনিস খুঁজে বের করতে হলে আপনি কিভাবে করবেন, দেখেন যেহেতু আমি ভুলটা জানি, এক্সাম লো যদি দিয়ে সার্চ দেই নাকি, এখানে কি দেওয়া আছে এক্সাম্পল, এক্সামও না এক্সাম্পল। সো সে সার্চ দেই, এই যে দেখেন 1 দেখাচ্ছে এবং এই যেখানে চলে আসছে। ঠিক আছে, সো এটা কি হবে এক্সাম, এখানে ই এর জায়গায় হবে এ, এক্সাম এক্সাম্পল এর জায়গায় হবে ই। ঠিক আছে, এবার এটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। ওকে, দেন এটাকে আমি গিটহাবে পুশ করে দেই। আচ্ছা এখানে কি বলতেছে, রিজেক্টেড, failed to push some refs .git updates were rejected because remote contains work that you do not have locally. This is usually caused by another repository pushing to the same ref. If you want to integrate the remote changes, use git pull before pushing again. So আমাকে আগে কি করতে হবে, git pull করতে হবে। সো ওখানে একটা কনফ্লিক্ট আছে, কনফ্লিক্টটাকে সলভ করতে হবে। আমরা এটাকে যাই, একটা স্পেস,
আচ্ছা, কোনো একটা ঝামেলা হয়েছে, এটা মনে হয় অন্য গিট রিপোজিটরি নাকি। আচ্ছা, সমস্যা নাই। সো জাস্ট এটা আপনারা আপলোড করে নিয়েন, এটা আপলোড হয়ে গেছে মেবি। আচ্ছা, সো নেক্সট এই জিনিসগুলোকে আপনারা দেখে ফেলেন, এই যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেমের যে মেথডগুলো, দেন গেট ডট ইনার এসটিএমএল এ কিভাবে সেট করা যেতে পারে। ঠিক আছে, দেখেন এখানে একটা গেট এলিমেন্টস মেথডস, এটা কিন্তু একটা আপনার কি আচ্ছা, এটা কি আপডেট হয়েছে? হ্যাঁ, আপডেট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমি কোড থেকে আপডেট করছি। সো যখন আপনি গেট এলিমেন্ট বাই ম্যাথ ক্লাস নেম দিবেন, তখন সেটা একটা কি হবে, সেটা একটা অ্যারে হবে। ঠিক আছে, দ্য কনসোল উইল শো অ্যান অ্যারে, কারণ এলিমেন্টস বাই ক্লাস নেম কিন্তু একই নামের অনেকগুলো হতে পারে। ঠিক আছে, আইডি কিন্তু একই নামের অনেকগুলো হয় না, তাই না? সো যেহেতু ক্লাস নেম একই নামের অনেকগুলো হতে পারে, তাই সে একটা অ্যারে দিবে। সে অ্যারেটাকে ধরার জন্য আপনাকে এই ইন্ডেক্স নাম্বার দিতে হবে। ইন্ডেক্স নাম্বার দিয়ে আপনাকে সেটার কত নাম্বার ইন্ডেক্স বা কত নাম্বার এলিমেন্টটাকে আপনি ধরতে চাচ্ছেন, সেই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে আপনাকে কন্টেন্টটা চেঞ্জ করে দেন আপনাকে কন্টেন্টটা শো করাইতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি না হলে নেক্সট ক্লাসে দেখাই দিব না। সো বাট আপনারা একটু জিনিসগুলোকে ওভারভিউ করে আসবেন। ঠিক আছে, দেখে আসবেন। ওকে, আচ্ছা। সো আশা করি এই তিনটা জিনিস আপনারা করে ফেলতে পারবেন। আচ্ছা, এর ভিতরে কি কোনো কোশ্চেন আছে? আপনারা এই জিনিসগুলো কি বুঝতে পারছেন কিভাবে প্র্যাকটিস করবেন, বলেন তো? জি ভাইয়া। আচ্ছা, আমার মনে হয় এই যে সিএসএস গেট এলিমেন্ট মেথড দিয়ে যে সিএসএস কালারটা চেঞ্জ করা, এই জিনিসটা নিয়ে কোনো কোশ্চেন নাই, কারণ এটা ইজি একটা জিনিস। ঠিক আছে, আমরা অলরেডি দেখে ফেলছি। এবং এর ভিতরে এই যে ফার্স্টে যেটা আছে সেটা হলো ইভেন্টস। ইভেন্টস নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা না। এখানে কি আছে, অন ক্লিক, অন চেঞ্জ, অন মাউস ওভার, অন মাউস আউট, এগুলো কি এক একটা মেথড। ঠিক আছে, আপনার ইভেন্টের মেথড। ঠিক আছে, সো এই ইভেন্ট গুলো আপনার দেখা গেছে এই ক্লিক করলে একটা ইভেন্ট ঘটবে, হ্যাঁ, মাউসটা এখান থেকে সরাই ফেললে একটা ইভেন্ট ঘটবে, মাউসটা এখানে আসলে একটা ইভেন্ট ঘটবে। ঠিক আছে, এখানে বলছে মুভ দ্য কার্সর অর ওভার হেয়ার, মাউসটা এখানে আনলে একটা জিনিস ঘটবে, মাউসটা এটা এখানে এসে আবার সরে গেলে একটা জিনিস ঘটবে। ঠিক আছে, দেখি মাউস আউট, মাউস ওভার মানে মাউসটা এখানে আসলে, মাউস আউট মাউস এখান থেকে সরাই ফেললে, কি ডাউন মানে একটা কিবোর্ডের কি প্রেস করলে। ঠিক আছে, অন চেঞ্জ হলো আপনার একটা সাধারণত ইস্যু হয়, ইনপুট মেথডে হয়, ইনপুট ফিল্ডের ভিতরে কোন একটা জিনিস চেঞ্জ করলে সেটা অন চেঞ্জ, চেঞ্জ হওয়ার সাথে সাথে সেটা কল করবে। ঠিক আছে, সো 1 2 3 4 5 এই পাঁচটা মেথড আপনারা দেখে আসবেন। অন কি ডাউন এই জিনিসটা অলরেডি আমরা দেখে ফেলছি, মুভ কার্সর, কিবোর্ড, হ্যাঁ, এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলছি। ইজিলি আপনারা এগুলো পারবেন। এগুলো নিয়ে কোন কোশ্চেন আছে বলেন তো? এই জিনিসগুলো নিয়ে একটু দেখেন, পারবেন না এরকম কোন? ভাইয়া আপাতত নেই, কাজ করতে গেলে বুঝতে পারবো। হ্যাঁ, আপনার এটা পড়লে আপনার আর ভাইয়া পারবেন। আরেকটা জিনিস, আপনার যে মানে থিমটা ভিএস কোড, যে যখন আপনি জাভাস্ক্রিপ্ট লিখেন হ্যাঁ, তখন বেশ কিছু কালার কোডেড বা কালার দেখা যায় যেগুলো আমাদের এখানে আসে না। এটার জন্য কি ধরনের থিম বা শর্টকাট আছে, এটা যদি জানাতে বলতেন তাহলে একটু ভালো হইতো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমারটা তো অনেক কিছু আপডেট করা, আমি যদি দেখাইতে পারতাম। মানে অনেক সময় দেখা গেল যে আপনার যেমন কালার সুন্দর বোঝা যায় দুইটার সাথে দুইটা, হুম, একটু হুম, ভেরি করে হুম। সহজেই সেপারেট করা যায়, আমাদের ক্ষেত্রে এরকম হয় না, আচ্ছা, হ্যাঁ, চোখে বাঁধে। বুঝতে পারতেছি। আচ্ছা, দেখেন এখানে আমি কয়েকটা জিনিস ব্যবহার করি এর জন্য, সেটা হলো যে প্রথমত এই জিনিসগুলো আপনারা রাখতে পারেন, অটো ক্লোজ ট্যাগ, অটো রিনেম ট্যাগ, এই জিনিসগুলোকে ইউজ করতে পারেন। দেন এখানে আমি যে লার্ন উইথ সমিতি ইউজ করতেছি না, আমি এখানে ইউজ করতেছি আমি প্রিটিয়ার কালার কোড ফরম্যাটার। ঠিক আছে, এটা আপনারা ইউজ করবেন, প্রিটিয়ার কোড ফরম্যাটার। দেন এখানে তো আর কিছু দেখতেছি না ওইভাবে। আচ্ছা, এই কয়েকটা এক্সটেনশন আপনারা ইউজ করবেন। আর এখান থেকে প্রিফারেন্সে গিয়ে যদি সেটিংসে যাই, এখানে যদি আমি জেসন ফাইলে যাই, JSON ফাইল, হ্যাঁ, এখানে জেসন ফাইলে এখানে দেখেন আমি কিন্তু একটা প্রিমিয়াম ফন্ট ইউজ করতেছি। ঠিক আছে, একটা হলো ফিরা কোড,
আর এটা পেয়ে যাবেন গুগলে মেবি। আর ফন্টস এখানে আপনার আরো কিছু জিনিস ইউজ করতেছি আমি, কার্সর, ইন্টিজার, আইকন থিম। তো এগুলো কি সব আপনি নিজে আর কি কাস্টমাইজ করে নিয়েছেন? হ্যাঁ, জিনিসগুলো কাস্টমাইজ করে নেওয়া। আচ্ছা আচ্ছা, এখানে আপনার বেসিক্যালি এই জিনিসগুলো ব্যবহার করলে অটোমেটিক প্রিটিআর কোড যেটা আছে, হ্যাঁ, এই প্রিটিআর কোডটাকে আপনার আছে কিবোর্ডে, বিএস কোডে? ইনস্টল করা নাই ভাই। হ্যাঁ, এটা ইনস্টল করেন। এটা ইনস্টল করলে মোস্ট অফ দা জিনিস আপনার সলভ হয়ে যাবে, ঠিক আছে? পিটিআর কোড ফরম্যাটার। এবং এটা এবং আপনার কালার থিমটা আমি যেটা ইউজ করতেছি সেটা হলো, যদি আমি থিমসে যাই, কালার থিম, এই যে দেখেন ডার্ক মডার্ন, ঠিক আছে? এই কালার থিমটা আমি ইউজ করতেছি, আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন, এটা খুব ভালো লাগে আমার কাছে। অ্যান্ড দ্যাটস ইট, ঠিক আছে? এটা দিলে অটোমেটিক এই কালার কোডটা পেয়ে যাবেন আপনি, এরকম কালার কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এরকম একটা কালার কোড, এই কালার কম্বিনেশনটা আপনি ওই থিমের মাধ্যমেই পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আজকে কি আর কিছু নতুন জিনিস দেখাবো? আজকে আর কিছু দেখবো না ভাইয়া। ঈদের জন্য অলরেডি আমি কয়েকটা জিনিস দিয়ে দিছি, যেমন অ্যাসাইনমেন্ট, তারপরে এই যে আজকে ক্লাসটা পুরোটাই দেখবেন, দেন ইভেন্টস, তারপরে এই তিনটা জিনিস আমি তিনটা পেজ আপনাদের বলে আসছি দেখার জন্য। সেটা হলো যে এই যে ইভেন্টস, সিএসএস ম্যানিপুলেশন এন্ড মোর গেট এলিমেন্ট মেথডস, এই তিনটার উপরে আমি আশা করতেছি নেক্সট আমার কোনো ক্লাস নেওয়া লাগবে না যদি আপনারা এটা দেখে আসেন, ঠিক আছে? কারণ যত তাড়াতাড়ি আপনারা এই জিনিসগুলো শেষ করবেন আপনারা তত তাড়াতাড়ি রিয়েক্টে যেতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো খুব একটা দরকার নাই, এখন আমরা রিয়েক্টে গিয়ে আমরা এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলো এই যে এইটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এটা আপনি না দেখাইলে হয়তো আপনি বুঝবেন না। ওয়াইল লুপস, দেন এই জিনিসগুলো কন্ডিশনালস, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলবো, এই যে কন্ডিশনাল গুলা, কন্ডিশন কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো যদিও আপনারা এটা দেখলে মোটামুটি পেরে যাবেন, তারপরেও আমি হয়তো ক্লাসে দেখাই দিব, বাট এর আগে আপনারা এই জিনিসগুলো দেখে আসেন, ওভারভিউ করে আসেন, ঠিক আছে? তাহলে আপনারা ওকে ভাইয়া। এক্সারসাইজ ওকে 3 পর্যন্ত আপনারা এই জিনিসগুলো দেখে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, মানে সুবিধা হবে। আমি নেক্সট ক্লাসে হয়তো আপনার হালকা ধারণা দিয়ে দিলে আপনারা এটা কভার করে ফেলতে পারবেন, দেন আমরা এই জিনিসগুলো নিয়ে আগাতে পারবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। তাহলে আজকে এই পর্যন্তই। আমি প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি।